Hello, my dear friends. How are you all? I hope everyone will be fine. আমাদের আজকের ভিডিওটিতে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আর আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা একেবারে ট্রেন্ডিং টপিক, আর সেটা হচ্ছে জার্মানির অপরচুনিটি কার্ড। জার্মানিতে যাওয়ার শর্টকাট একটি উপায় বা ওয়ে সম্পর্কে আমাদের আজকের ভিডিওটিতে আপনাদেরকে পরিপূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব। যারা জার্মানিতে যাওয়ার স্বপ্ন দেখছেন, জার্মানিতে শর্টকাট উপায়ে যেতে চাচ্ছেন, তারা আসলে কি আদৌ জার্মানিতে যেতে পারবেন কিনা, অপরচুনিটি কার্ড নামে আসলে কোনো সেকশন বা যাওয়ার উপায় বা ভিসা জার্মান সরকার চালু করেছে কিনা, বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব। শুধু তাই নয়, এর পাশাপাশি এই জার্মানির অপরচুনিটি কার্ড নিয়ে কি ধরনের ধান্দাবাজি আপনাদের চারপাশে চলছে, আমাদের চারপাশে চলছে, বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে। শুধু তাই নয়, প্রবাসী অনেক ভাই বন্ধুরা রয়েছেন, তাদের সঙ্গে বিভিন্নভাবে প্রতারণা করার চেষ্টা করা হচ্ছে। এজন্য খুব করজোর করে বলবো, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তা না হলে আপনিও বিপদের সম্মুখীন হতে পারেন। তো ভিউয়ার্সের কথা না বাড়িয়ে চলুন আমাদের আজকের ভিডিওটির মূল আলোচনা শুরু করা যাক। আসলে ভাই, জার্মানির অপরচুনিটি কার্ড এই বিষয়টা আসলে আদৌ সত্য কিনা? জি, অবশ্যই সত্য। জার্মানি এমন একটি শর্টকাট ওয়ে স্কিলড ওয়ার্কারদের জন্য খুলে দিয়েছে, যেটার মাধ্যমে পুরো বিশ্ব থেকে জার্মানিতে যাওয়া পসিবল হবে। কারণ জার্মানি, আমরা সবাই জানি, জার্মানির ওয়ার্ক ভিসা পাওয়া বা স্টুডেন্ট ভিসা পাওয়া এবং ভিজিট ভিসা পাওয়া খুবই কঠিন। যেহেতু আপনি স্টুডেন্ট ভিসা এবং ওয়ার্ক ভিসাতে যাওয়ার পর সেখানে কাজ করার অনুমতি পান, বাট ভিজিট ভিসা যাওয়ার পর সেখানে আপনি কাজ করার অনুমতি পান না বা থাকার অনুমতিও পান না। যে অনুমতি পান তা সামান্য কিছু দিনের জন্য, তারপরে অবশ্যই আপনাকে জার্মানিকে ত্যাগ করতে হয়, জার্মানি থেকে চলে আসতে হয়। স্টুডেন্ট ভিসাতে যাওয়ার পর আপনি সামান্য 20 ঘন্টা সপ্তাহে কাজ করার অনুমতি পান, এবং আপনি যখন ওয়ার্ক ভিসায় যান তখন ফুল টাইম কাজ করার অনুমতি পান, তাই না? কিন্তু জার্মানির অপরচুনিটি কার্ড এটা আবার কি জিনিস? এটা আসলে জার্মানিতে যাওয়ার একটা শর্টকাট ওয়ে আপনি বলতে পারেন। আপনি এই কার্ড নিয়ে গেলে সেখানে কাজ করার অনুমতি পেয়ে যাবেন, বিষয়টা কিন্তু এমন না। এগুলো সম্পর্কে আপনাদেরকে অনেকে অনেক রকম মগজ ধোলাই করে, মানে দেশে এবং বিদেশের যত ভাই বন্ধুরা আছেন তাদের মগজ ধোলাই করে তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। আর আপনারা জানেন, যেখানে যত ধোঁকাবাজি হোক না কেন, সাজ্জাদ ভাই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে আমি অথেন্টিক কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। সেই সুবাদেই কিন্তু আমাদের আজকের ভিডিওটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। কারণ আমি চাই না আমার প্রবাসী ভাইরা যারা কষ্ট করে টাকা ইনকাম করেন তারা কিছু প্রতারকের হাতে তাদের কষ্টার্জিত টাকাগুলো তুলে দেন। যারা দেশে আছেন তারাও তো কিছুর কোনো না কোনো ছোটখাটো বা বড় জব বা ব্যবসা করে 2-4টা টাকা সেভিংস করেন, সেই টাকাগুলো আপনারা প্রতারকের হাতে তুলে দেন, এটা আমি চাই না। সেই সুবাদেই কিন্তু এ ধরনের ভিডিওগুলো আমি বেশি বেশি আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এই শেয়ার করার কারণে আপনারা জানেন, আমাকে বিভিন্নভাবে প্রতারক চক্রগুলো আমাকে গালিগালাজ করে, থ্রেড দেয়, ঠিক আছে? আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে রিপোর্ট মারে, ঠিক আছে? এবং আপনারা যদি আমাদের ভিডিও কমেন্টস বক্সের কমেন্টগুলো দেখেন, সেখানেও দেখবেন দালাল চক্রের, প্রতারক চক্রের অনেক এজেন্ট আছে, তারা এসে আমাদের বিরুদ্ধে গালিগালাজ, বিভিন্ন ধরনের মানে আউল ফাউল কথাবার্তা বলে বেড়ায়। তো যাই হোক, ওই বিষয় নিয়ে আমি কথাই বলতে যাচ্ছি না, বা ভিডিওটা ওইসব কথাবার্তা বলে ভিডিওটা লম্বা করতে যাচ্ছি না। যে কথাই বলছিলাম সে কথায় চলে আসি। সেটা হচ্ছে, জার্মানির অপরচুনিটি কার্ড আপনি পাবেন, কিন্তু কখন পাবেন? যখন আপনার যোগ্যতা থাকবে। এই অপরচুনিটি কার্ডের সুবিধাটা জার্মান সরকার দিয়েছে একমাত্র যারা স্কিল্ড ওয়ার্কার তাদের জন্য। কোনো ধরনের জব এক্সপিরিয়েন্স নেই, আপনার পড়াশোনা নেই, লেখাপড়া নেই, আপনি কোনোভাবে জার্মানিতে এই অপরচুনিটি কার্ড নিয়ে যেতে পারবেন না, ঠিক আছে? কারণ এখানে পয়েন্ট একটা সিস্টেম করে দেওয়া আছে, আর এই পয়েন্ট সিস্টেম নিয়ে এগোতে হলে অবশ্যই আপনাকে যে যে বিষয়ে পয়েন্টগুলো দেওয়া হচ্ছে সে পয়েন্টগুলো আপনাকে তুলতে হবে। আর এর জন্য আপনার জব এক্সপিরিয়েন্স, আপনার পড়াশোনা, আপনার ল্যাঙ্গুয়েজ স্কিল, এই সবগুলো কিন্তু বিশ্লেষণ করে তারপর আপনাকে পয়েন্টটা দেওয়া হবে। ইউটিউবে এই ধরনের ভিডিও আপনারা অনেক পেয়ে যাবেন, যে কি কি যোগ্যতা, অভিজ্ঞতা থাকলে কত পয়েন্ট পাওয়া যায়। আমি এই পয়েন্টের বিষয় নিয়ে আলোচনা করব না, ঠিক আছে? আমি জাস্ট বলবো, আপনাদের যাদের মোটামুটি ডিগ্রি বা অনার্স, মাস্টার্স এইগুলো কমপ্লিট আছে তারা ট্রাই করেন, ঠিক আছে? এছাড়া যারা এসএসসি, এইচএসসি এই লেভেলে আছেন তারা ট্রাই না করাটাই বেটার।
কারণ আপনাদের কাজের এক্সপিরিয়েন্সও তেমন নেই, আর আপনাদের বয়সও কম। সুতরাং আপনারা এই অপরচুনিটি কার্ড পাবেন না। এই জন্য আপনারা কোনো দালাল বা কোনো ধোঁকাবাজ চক্র যদি আপনাদেরকে বলে দেয় আমরা এটা করে দিব, তাদের হাত থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। কিন্তু যাদের বয়স মোটামুটি 25-এর উপরে, যারা ডিগ্রি, অনার্স, মাস্টার্স কমপ্লিট করে ফেলছেন, ঠিক আছে, তাদের জন্য অপরচুনিটি রয়েছে। কারণ তাদের একটা মোটামুটি বয়স চলে এসেছে, কাজের দক্ষতা অভিজ্ঞতা দেখানোর একটা সময় সুযোগ আছে, ঠিক আছে। ট্রেড কোর্স যদি কারো করা থাকে, বা জার্মান ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে যদি আপনাদের কোনো কোর্স করা থাকে, আপনারা কিন্তু অপরচুনিটি কার্ড পাওয়ার ক্ষেত্রে অনেক এগিয়ে থাকবেন। কিন্তু যাদের এগুলো নেই, যারা এসএসসি বা এইচএসসি পাস, তারা এই সমস্ত অপরচুনিটি কার্ডের জন্য মাথা ঘামানো থেকে দূরে থাকেন। কারণ মাথা ঘামাইতে গেলে আপনি ধোঁকা খাবেন, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। আপনি দেশে থাকেন আর প্রবাসে থাকেন, অবশ্যই এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে। তা না হলে আপনাদের কষ্টার্জিত টাকাগুলা প্রতারক চক্রগুলো নিয়ে, দালাল চক্রগুলো নিয়ে তারা বড়লোক হবে, আপনারা রাতের ঘুম নষ্ট করবেন, এগুলো নিয়ে টেনশন করবেন, অযথা টাকা হারাবেন, টেনশনও করবেন। এদিকে এই পথে হাঁটার কোনো প্রয়োজনই নেই। শুধুমাত্র আমি যে যোগ্যতাগুলো বললাম, আপনাদের মধ্যে যদি এই যোগ্যতাগুলো থাকে, তবে আপনারা জার্মানির অপরচুনিটি কার্ডের জন্য চেষ্টা করতে পারেন। আর জার্মানির অপরচুনিটি কার্ড পাওয়ার জন্য কোনো দালাল বা এজেন্সি ধরার প্রয়োজন নেই, ঠিক আছে। এগুলো ধরতে গেলে আপনারা উল্টা ধোঁকা খাবেন, প্রতারক চক্রের আন্ডারে পড়ে টাকা পয়সা নষ্ট করবেন, সময় নষ্ট করবেন, ঠিক আছে। এই জন্য আপনার যোগ্যতা অভিজ্ঞতা থাকলে, বা যোগ্যতা অভিজ্ঞতাগুলো কি, জার্মানি ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখে নিতে পারেন। বিভিন্ন ইউটিউবে ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। জার্মান অপরচুনিটি কার্ড নিয়ে ইগল, EGAL, ইগল, এই ইউটিউব চ্যানেলটি আমাদের এক বড় ভাই, তিনি কিন্তু জার্মানিতে থাকেন। তিনি খুব সুন্দর সুন্দর ভিডিও দেন, তার ভিডিওগুলো আপনারা ফলো করেন। হ্যাঁ, আমি কিন্তু তাকে প্রমোট করছি না, আমি শুধু তার ইউটিউব চ্যানেলটাকে আপনাকে সাজেস্ট করছি, আপনি তার ভিডিওটা দেখতে পারেন, বিশেষ করে জার্মানি অপরচুনিটি কার্ডের বিষয়টি নিয়ে। কারণ সে এই বিষয়টি নিয়ে বিস্তারিত ভিডিও তার ইউটিউব চ্যানেলে বেশ কিছু স্টেপে পাবলিশ করেছে, এবং তার ভিডিওগুলো 100% অথেন্টিক, ঠিক আছে। আমি আরো কয়েকটা চ্যানেলে দেখেছি, তারাও মোটামুটি ভালো কন্টেন্ট শেয়ার করেছে, ইনফরমেশন শেয়ার করেছে। আমি অতগুলো ইউটিউব চ্যানেল নাম আমি শেয়ার করতে চাচ্ছি না, শুধু ইগল এই ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো আপনারা দেখেন, খুব ভালো ভালো ইনফরমেশন পাবেন, ঠিক আছে। এবং তিনি কিন্তু জার্মানিতেই থাকেন, আমি দেখেছি সে খুব ভালো ভালো অথেন্টিক ইনফরমেশন শেয়ার করার পরেও অনেকে তাকে গালিগালাজ করছে। এটা আসলে একেবারেই মানে অলিচ্য একটা ব্যাপার, যেটা মেনে নেওয়ার মতো না। 100% অথেন্টিক ইনফরমেশন শেয়ার করার পরেও যদি গালিগালাজ শুনতে হয়, তাহলে এটা কোনোভাবেই কাম্য না, ঠিক আছে। আসলে গালিগালাজগুলো আসলে ওই ভালো মানুষগুলো করে না, এগুলো হলো দালাল চক্রের এজেন্ট, ঠিক আছে। কারণ অথেন্টিক যেই ইনফরমেশন, এগুলো যদি কেউ ইউটিউবের মাধ্যমে শেয়ার করে দেয়, তখন তো দালাল চক্রগুলো বিপদে পড়ে যায়, বুঝছেন। এই জন্য তারা সবসময় চাই আপনাদেরকে যারা অথেন্টিক ইনফরমেশন শেয়ার করে তাদের থেকে দূরে রাখা, ঠিক আছে। তো আমি জার্মানির অপরচুনিটি কার্ড নিয়ে খুব বেশি ইনফরমেশন শেয়ার করব না, ঠিক আছে। কারণ এটা সবার জন্য না, এটা একমাত্র স্কিল যারা রয়েছে তাদের জন্য। আর অবশ্যই যাদের লেখাপড়া ইংলিশের দক্ষ বা জার্মান ল্যাঙ্গুয়েজে দক্ষ রয়েছে, তাদের জন্য এই অপরচুনিটি কার্ডের ব্যবস্থা থাকবে। শুধু তাই না, টাকা পয়সাও মোটামুটি লাগবে, কারণ জার্মানিতে আপনাকে যেতে হলে অবশ্যই সেখানে আগেই প্রায় 15 থেকে 16 লক্ষ টাকা পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে। এটা অনেকের কাছেই মানে খটকা লাগার একটা বিষয় হবে। হ্যাঁ, অনেকেই এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগবে। তো যাদের মোটামুটি টাকা পয়সার কোনো সমস্যা নেই, তারা কিন্তু এই রাস্তায় বা এই পথে হাঁটতে পারেন। এবং যাদের স্কিল, পড়াশোনা এবং ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি মোটামুটি ভালো আছে, জার্মান অথবা ইংলিশ, তারা আগে হতে পারেন, ঠিক আছে। আর এজেন্সি বা দালাল চক্র এই বিষয়গুলো নিয়ে অনেক বেশি প্রতারণা চালাচ্ছে, যে তারা এগুলো করে দিবে, এগুলো তারা কোনোদিনও করতে পারবে না, ঠিক আছে। এগুলো আমার মনে হয় না জার্মান কোনো এম্বাসি তাদেরকে মানে প্রশ্রয় দিবে, ঠিক আছে। সেটা আমাদের বাংলাদেশে হোক আর অথবা জার্মানি ইমিগ্রেশন, তারাও কোনো এজেন্ট বা এজেন্সিতে পাত্তা দেয় না, ঠিক আছে।
যার যার যোগ্যতায় শেষে যাবেন। কিভাবে প্রসেসিং করবেন, কিভাবে কি করবেন, সবকিছু আপনারা আমি যে ইউটিউব চ্যানেলটা বললাম সেই ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা বিস্তারিত দেখে নিতে পারবেন। তবে আপনারা যদি আমার কাছ থেকে ইনফরমেশনগুলো নিতে চান তাহলে আমার ভিডিও কমেন্টস বক্সে জানাবেন। আমি চেষ্টা করবো ওই বিষয় নিয়ে 100% অথেন্টিক কিছু ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করার। তো ভিউয়ার্স, আশা করছি যে আমার অপরচুনিটি কার্ড নিয়ে বেশ কিছু ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করেছি। বিশেষ করে বেশ কিছু সাবধানতা অবলম্বন করতে আপনাদের বলেছি, এবং কারা জার্মানি অপরচুনিটি কার্ড পাবেন, কারা যেতে পারবেন, কারা যেতে পারবেন না, এই বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে বলেছি। আশা করি মোটামুটি ইনফরমেটিভ একটা ভিডিও আপনাদেরকে উপস্থাপন করতে পেরেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক দিবেন। কোনো প্রশ্ন বা মতামত থাকলে ভিডিও কমেন্টস বক্সে জানাবেন, ঠিক আছে? আর ভিডিওটা যদি কোনো আপন প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করার প্রয়োজন মনে হয় শেয়ার করবেন, এবং পরবর্তীতে এমন ইনফরমেটিভ ভিডিও আরো বেশি বেশি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।